আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো গত কাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এখানে, যার কারণে আমার পাখির সেটআপগুলো এখন ভিতরে ঢুকিয়ে ফেলছি। তো এই বৃষ্টিতে কিভাবে আপনার পাখির যত্ন নেবেন বা কী কী খাবার দিলে বেশি ভালো হয় সেটা নিয়ে একটু আলোচনা করব। আরেকটা দুঃখের বিষয় হচ্ছে, আমার এই যে ধলগুগু যেটা ছিল, এই ধলগুগুটার একটা ডিম আমি যখন বাইরে ছিল তখন আমি খেয়াল করি নাই, বৃষ্টির কারণেও হোক, যেভাবে হোক, বাতাসের কারণেই হোক, একটা ডিম নিচে পরে আপনার ভেঙে গেছে। এখন আরেকটা ডিম আছে, দেখা যাক আল্লাহ কী করে। ইনশাল্লাহ এটা আশা করা যায় ফুটবে। তো আজকের বিষয়টা হচ্ছে কি খাবার দিলে ভালো হবে এই বৃষ্টির সময়, বা আমি যে খাবারটা মূলত ব্যবহার করি সেটাই আপনাকে দেখানোর চেষ্টা করব। তো বাইরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতেও কিন্তু পাখিদের একটা ভালো ধরনের খাবার দিতে হয়। মোটামুটি ভালো ধরনের খাবার না দিলে শরীরটা একটু ফিটে থাকতে হবে। এখন যেহেতু বাইরে বৃষ্টি পড়তেছে, শরীরটা ঠান্ডা হয়ে গেছে, ওদেরকে খাবার ভালোই দিতে হবে। তো আমি এই খাবারটা রাখছি এই বাটিতে আমার। তো দেখাচ্ছি আমি কী কী খাবার ব্যবহার করি, ওদেরকে দেই। তো এইখানে মূলত আপনার আছে ধান, বাজরা, গম এবং হালকা করে চিনা দিছি। আমি চিনাটা দিছি কী জন্য, আপনার আমার এখানে বাচ্চা আছে, যেহেতু বাচ্চা আছে, মা বাবাগুলো বাচ্চাকে খাবার খাওয়ায়, ওই কারণে আমি বাচ্চার জন্য চিনাগুলো মূলত দিচ্ছি এখানে। একটা বিষয় লক্ষ্য রাখতে হবে কি, ধান দিলে কিন্তু ঘুঘুকে এই ঠান্ডায় বা বর্ষার সিজনে খুবই ভালো, এতে পাখির শরীরটা গরম থাকে। আমি সবাইকে এই খাবারটা দিয়ে দিছি, আর ময়লা হয়ে আছে, পরিষ্কার করতে পারি না বৃষ্টির কারণে। এটা আমার সবুজ ঘুঘু জোড়াটা। আর এই যে লাল ঘুঘু বাচ্চা নিয়ে আছে আপনার। একটা বাচ্চায় ফুটছিল, তো একটা বাচ্চাই আছে। বাচ্চাটা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে আগের থেকে। এই নটটা চলে আসছে এখন। দেখতে পাচ্ছেন বাচ্চাকে খাওয়াচ্ছে, আমি সামনে থাকা অবস্থায় আমার পাখিগুলো আমাকে মোটেই ভয় পায় না, ওরা অনেক টেম হয়ে গেছে। তো আপনাদেরকে দেখালাম। আর আমার দুঃখের কথা কি বলতাম, আর ধলগুগুর একটা বাচ্চা ডিমটা নষ্ট হয়ে গেছে, বাচ্চা থেকে ফুটছিল। আর একটা ডিম দিয়ে রাখছি, দেখা যাক আল্লাহ বর্ষা কী হয়। দুইটা ডিমে আমি নিচে পাইছিলাম, দেখা যাক আরেকটা বাচ্চা ফুটে কিনা। আর তিলা ঘুঘু এখন বাসাতে যাওয়া আসা করতেছে, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এরাও ডিম দিয়ে দিবে। আরেকটা বিষয় হচ্ছে কি, অনেকেই আমাকে মেসেজ দেন, কমেন্ট বক্সে লেখেন যে ভাইয়া আপনি পাখিগুলো সেল দেবেন কিনা। আসলে আমি সেল দেওয়ার জন্য পোস্টগুলো করি না, মূলত আমি আমার ভিডিও বা দৈনন্দিন যে পাখিগুলোর আমি একটু যত্ন নিই বা পাখির নিয়ে একটু আলোচনা করার জন্য আপনাদের সাথে এগুলো পাখির ভিডিওগুলো দেওয়া, বিক্রির উদ্দেশ্য নয়। এগুলো আমার অনেক শখের পাখি।
তো কেউ মেসেজ দিবেন না ভাইয়া পাখি বিক্রি হবে কিনা এইসব বলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।